ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে, বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় আজকে আমরা শেখার সেতু বই থেকে পঞ্চম শ্রেণীর টেন্স, ইংলিশে টেন্সটা নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, দেখো টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু অ্যাক্টিভিটিগুলো আমাদের করলে হবে না, ব্যাপারটাকে বুঝতে হবে। কেন এক্সামে যে শুধু যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছে সেগুলোই আসবে এমন কোনো ব্যাপার নেই। জিনিসটা বোঝা থাকলে এক্সারসাইজ কিন্তু সম্পূর্ণ অন্য আসে, বা নতুন এক্সাম্পল দিয়ে দেওয়া হয়। ব্যাপারটা বোঝা থাকলে আমরা করতে পারবো। শুধু যদি এক্সারসাইজ করলেই হয়ে যেত বা অ্যাক্টিভিটি করলেই হয়ে যেত, তাহলে শুধু আমি অ্যাক্টিভিটি করাতাম, বোঝাতাম না। ওকে, টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রামারে, এটা বুঝতেই হবে আমাদের। ওকে, আমি সম্পূর্ণ তোমাদের বোঝাবো। যদি এর পরেও কারো বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্টস করবে, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, এখন শুরু করা যাক। এর আগের ইংলিশের যা যা আলোচনা করে দিয়েছি সব ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, ইংলিশ বাটারফ্লাই আমি আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশনে প্লেলিস্টে পেয়ে যাবে। গণিত তোমাদের বিএস স্যার দিয়ে দিয়েছেন, ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, পেয়ে যাবে। এছাড়াও ডিবিএস ম্যাডাম ক্লাসেস সম্বন্ধে প্রত্যেকেই অবগত, প্রত্যেকেই জানো। ডিবিএস ম্যাডাম ক্লাসেসকে ফলো করবে বাংলা বিষয়ের জন্য এবং পরিবেশের জন্য। এখন শুরু করা যাক। দেখো কি বলছে টেন্স। টেন্স মানে কি, শুরু করার আগে যেটা বলছে এটা বুঝতে হবে। ওকে, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। কাল কটা হয় আমরা জানি, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল, সাধারণত তিনটে। ঠিক আছে, যাকে আমরা টেন্সকে বাংলায় কাল বলি, আর অতীতকাল যাকে আমরা বলি পাস্ট টেন্স, রাইট, বর্তমানকাল যাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স, আর ভবিষ্যৎকাল যাকে আমরা বলি ফিউচার টেন্স, রাইট। ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, এটা আমরা কি বলছি, বর্তমানে ঘটনাটা ঘটছে, রাইট। আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম, ধরো কালকে আমি তোমার সঙ্গে বাংলা বিষয়ে কথা বলেছিলাম, তার মানে সেই ঘটনাটা ঘটে গেছে। আমি পরশু দিন বা নেক্সট ডে আমি তোমাদের সঙ্গে হয়তো গণিত বিষয়ে কথা বলবো, তার মানে সেই ঘটনাটা ঘটবে। অর্থাৎ যেটা ঘটে গেছে সেটা পাস্ট, যেটা ঘটছে সেটা প্রেজেন্ট, যেটা ঘটবে সেটা হচ্ছে ফিউচার। ওকে, এবার আমি কিছু এক্সাম্পল আছে, এখান থেকে শুরু করব, বোঝাবো, ডেফিনেটলি বুঝতে পারবে আশা করি। দেখো কি বলছে, লুক অ্যাট দ্য ফলোয়িং সেট অফ দ্য সেন্টেন্স। বলছে এই ফলোয়িং যে সেটসগুলো আছে সেন্টেন্সে, এটা ফলো করতে। উই স্টে ইন কলকাতা। উই স্টে ইন কলকাতা অর্থাৎ আমরা বাস করি কলকাতা। স্টে মানে থাকা বা বাস করা। ইন কলকাতা, কলকাতায় বাস করি। দেখো নেক্সট সেন্টেন্সে কী দিয়েছে, উই স্টেড ইন কলকাতা, আমরা বাস করতাম। প্রথম সেন্টেন্স বলছে বাস করি, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম বলছে, বা প্রেজেন্ট টেন্স, বা সিম্পলি প্রেজেন্ট টেন্স, রাইট। আর এখানে কি বলছে না, বাস করতাম অর্থাৎ পাস্টের কথা বলছে, আমি আগে বাস করতাম কলকাতায়। ওকে, আমি না, সরি, উই আছে, আমরা। নেক্সট কি বলেছো দেখো, ইউ অ্যাডভাইস মি টু রিড। তুমি আমাকে উপদেশ দিয়েছো বা অ্যাডভাইস করেছো কিসের জন্য, রিড করার জন্য বা পড়ার জন্য, রাইট। ইউ অ্যাডভাইসড মি টু রিড অর্থাৎ তুমি আমাকে উপদেশ দিয়েছিলে পড়ার জন্য, মানে এখন দিচ্ছ, আরেকটা হচ্ছে তুমি দিয়েছিলে। ওকে, নেক্সট দেখো কি বলেছে 3 নম্বরে, শি বাইস ভেজিটেবল অর্থাৎ সে কিনছে, সিম্পলি প্রেজেন্ট টেন্সে দিয়েছে বাইস ভেজিটেবল অর্থাৎ সে কিনছে ভেজিটেবল। ওকে, দেখো এখানে কি দিয়েছে, শি বট, বাই এর পাস্ট ফর্ম। ওকে, শি বট ভেজিটেবল ইয়েস্টারডে। ইয়েস্টারডে সবসময় যেটা দেখেই আমরা বুঝতে পারি, যখন আমাদের আইডেন্টিফাই করতে যায় যে এটা কোন টেন্স, আমরা বুঝতে পারি যে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তো যাই হোক, শি বট ভেজিটেবলস ইয়েস্টারডে, সে কিন্তু কিনেছিল ভেজিটেবল গতকাল, এটা ঘটে গেছে। এবার কি বলছে দেখো, in sentence set of 1 the verb stay refer to an action that happen in the present time। বলছে এখানে যে স্টে কথাটা, এটা একটা ভার্ব, অবশ্যই সাবজেক্ট বা নাউন, তারপরে কি হয়েছে, ভার্বকে আমরা ইউজ করে থাকি। তো ভার্ব সে কী করছে, রেফার করছে আমাকে প্রেজেন্ট টাইমে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে কি বলেছে, দ্য সেট অফ ওয়ান অফ দ্য সেট টু ভার্ব অ্যাডভাইস রেফার টু দ্য অ্যাকশন হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম। ওকে, এখানে কি করেছে, অ্যাডভাইস যেটা বলছে সেটাও কি, এই যে অ্যাডভাইস এখানে দিয়েছে, এটাও কিন্তু আমাদের বলছে যে এটা প্রেজেন্ট টাইমে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, সেট 3তেও তাই। দেখো বাই কথাটা, এটাও কিন্তু আমাদের বলছে যে এটা ঘটছে, বর্তমানে ঘটনাটা ঘটছে, তাই বলেছে ভার্ব বাই রেফার্স টু অ্যান অ্যাকশন ইন হ্যাপেন, ঘটনাটা ঘটছে ইন দ্য প্রেজেন্ট টাইম। হ্যাপেন মানে ঘটা, ঠিক আছে, প্রেজেন্ট টাইমে ঘটছে, বোঝা গেল। এবার কি বলছে দেখো, এটা কিন্তু প্রেজেন্টের কথা বললো। ওকে, এবার কি বলেছে দেখো,
বলছে দ্য ভার্ব দ্যাট রেফার টু দ্য অ্যাকশন টেক প্লেস ইন দ্য প্রেজেন্ট টাইম আর সেইড টু বি ইন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলছে? যে ঘটনাটা বর্তমান সময়ে আমাদের ঘটছে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলে থাকি। এটাই আমি বললাম যে ঘটনাটা বর্তমানে ঘটছে বা এখন ঘটছে সেটাকে আমরা প্রেজেন্ট টাইমে ঘটছে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি, রাইট? নেক্সট কি বলেছে? স্টে অ্যাডভাইস বাই দ্য ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ অ্যাবভ থ্রি সেট। এই যে তিনটে সেটে আমরা পেয়েছি যে স্টে, তারপর অ্যাডভাইস, তারপরে ধরো বাইস, এগুলো কি প্রেজেন্ট ফর্মে হয়েছে। ওকে, নেক্সট কি বলেছে? ইন দ্য সেন্টেন্স টু অফ দ্য সেট ওয়ান, অর্থাৎ সেন্টেন্স টুটার কথা বলছে, সেট ওয়ানের সেন্টেন্স টু। এখানে স্টেট, দেখো এখানটা দেওয়া আছে কি স্টেট দেওয়া আছে। ওকে, স্টেট মানে হচ্ছে রেফার্স টু অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট টাইম। যেটা আমাদের অ্যাকশনটা কি দেখাচ্ছে না, এটা পাস্ট টাইমে ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে? নেক্সট কি বলেছে? সেট সেন্টেন্স টু অফ সেট টু, ওকে, ভার্ব অ্যাডভাইসড রেফার্স টু অ্যান অ্যাকশন হ্যাপেন ইন দ্য পাস্ট টাইম। এখানেও দেখো সেট টু এর সেন্টেন্স টুটা বলছে অ্যাডভাইসড, এটাও কিন্তু ঘটনাটা আমাদের রেফার করছে যেটা পাস্টে ঘটনাটা ঘটে গেছে। আমি প্রথমেই বললাম এই ঘটনাগুলো ঘটে গেছে। ওকে, নেক্সট কি বলেছে? দ্য সেন্টেন্স টু সেট থ্রি, দ্য ভার্ব বট রেফার টু অ্যান অ্যাকশন হ্যাপেন ইন দ্য পাস্ট টাইম। দেখো এখানেও বট যেটা হয়েছে অর্থাৎ ঘটনাটা ঘটে গেছে। তার মানে এই যে প্রথমে পেলাম স্টে, অ্যাডভাইস, বাইস, এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি না প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স পি টি করে দিলাম। এটাও দেখো প্রেজেন্ট টেন্স পি টি, এটাও দেখো প্রেজেন্ট টেন্স। আর এটা কি না পাস্ট টেন্স, ওকে, PAST, এটা পাস্ট। ওকে, পাস্ট টেন্স, এটাও দেখো পাস্ট। ওকে, পাস্ট টেন্স, এটাও দেখো পাস্ট টেন্স। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আশা করি এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়েছে। এবার কি বলছে দেখো, এখানটা ফলো করব। দেখো বলছে the verbs that refer to the past time are said to be the past tense। বলছে যে ভার্বটা আমাদের রেফার করছে পাস্ট টাইমকে অর্থাৎ অতীতের সময়কে সেটাকে আমরা বলে থাকি পাস্ট টেন্স, রাইট? লাইক স্টেট, অ্যাডভাইসড, বট আর সেন্টেন্স টু অফ অ্যাবভ থ্রি সেট। এই যে আমরা দ্বিতীয় সেন্টেন্সগুলো, তিনটে সেটের দ্বিতীয় সেন্টেন্সগুলোতে রয়েছে যে ভার্বগুলো স্টেট, অ্যাডভাইসড, বট, এই কথাগুলো আমাদের রেফার করে দিচ্ছে কি না এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম সেটা পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সে। ওকে, বোঝা গেল? টেন্স আর দ্য থ্রি কাইন্ডস, তিন ধরনের টেন্সটা হয়ে থাকে, রাইট? লুক অ্যাট দ্য ফলোয়িং। ওকে, দেখো ডায়াগ্রামটা আমাদের দেখতে বলেছে। কি বলেছে দেখো, এখানটা বলছে টেন্স দিয়েছে, টেন্সটা তিন ধরনের। প্রথমেই বললাম, দেখতে পাচ্ছ আশা করি, জাস্ট সেকেন্ড একটু বড় করে দিই। দেখো টেন্সটা প্রথমেই বললাম তিন ধরনের, কি না প্রেজেন্ট মানে এখন যে ঘটনাটা ঘটছে, পাস্ট মানে কিছু কাল আগে ঘটে গেছে বা আগে ঘটে গেছে, আর হচ্ছে ফিউচার। ওকে, কিছু কাল মানে যদি ঘটনাটা তোমার কালকেও ঘটে যাও সেটাও কিন্তু পাস্ট, মানে ইয়েস্টারডেও যদি ঘটে গিয়ে থাকে সেটাও কিন্তু পাস্ট। ওকে, অ্যান্ড ফিউচার মানে হচ্ছে আগামী সময় যেটা ঘটবে। এবার কি বলেছে? উই আর গোয়িং টু দ্য ডিসকাস প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স অ্যান্ড দেয়ার কাইন্ডস। আমরা ডিসকাস করবো প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স এবং তাদের কাইন্ডসগুলো। ঠিক আছে, দেখো এখানে আমরা এটা বলে দিলাম। নেক্সট কি বলেছে দেখো, লেটস আস সি দ্য ফলোয়িং চার্ট, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সেন্টেন্সেসগুলো আমাদের দেখতে বলেছে। কি বলেছে দেখো, আই কিপ বুকস ইন দ্য ব্যাগ, আই কিপ বুকস ইন দ্য ব্যাগ, অর্থাৎ আমি বইগুলো কিপ মানে হচ্ছে রাখা, আমি বইগুলো রাখলাম ব্যাগের মধ্যে। ওকে, নেক্সট কি বলেছে? রেইন ফলস ফ্রম দ্য ক্লাউড, রেইন ফলস হচ্ছে কোথার থেকে না ক্লাউড। ওকে, নেক্সট কি বলেছে? মাই ব্রাদার রাইটস লেটার, আমার ভাই লিখছে কি না লেটার্স। ওকে, ইন অল দ্য সেন্টেন্সেস দ্য ভার্ব কিপ, ফলস, তারপরে কি না রাইটস রেফার্স টু অ্যান অ্যাকশন ইন প্রেজেন্ট টাইম, রেফার্স টু দ্য অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। এই যে অ্যাকশনসগুলো আমরা দেখতে পাচ্ছি, কিপ মানে রাখা, ফলস মানে হচ্ছে যাকে বলা হচ্ছে পড়া। ওকে, আর কি বলছে না তোমার রাইটস মানে লেখা, সেটা কিন্তু আমাদের অ্যাকশন যে ঘটনাটা ঘটছে সেটা কি প্রেজেন্ট ফর্মকে রেফার করছে। This verb are said to be the present indefinite tense। ওকে, যেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি, যেটা যে ঘটনাগুলো সবসময় মাথায় রাখতে হবে, যে ঘটনাগুলো বর্তমান সময়কে বোঝায় তাকে আমরা বলে থাকি কি না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইজ ইউজ, কীভাবে কি ইউজ হচ্ছে দেখো, টু ইন্ডিকেট। দেখো এখানে কিন্তু হ্যাবিচুয়াল অ্যাকশন, যে ঘটনাগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন এটা ঘটে থাকে সাধারণত, সেগুলোকে আমরা বলে থাকি, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট মানে সিম্পলি প্রেজেন্ট টেন্সে যে কথাগুলো আমরা বলে থাকি। ওকে, দেখো কি বলছে, আচ্ছা, মিঠু রিড স্টোরি বুকস
বিফোর গোয়িং টু বেড মিঠু রিডস। দেখো এইটা হচ্ছে মানুষের হ্যাবিচুয়াল অ্যাকশনসগুলো যেটা বলছে, ঠিক আছে, যেটা মানুষ সাধারণত কাজগুলো করে থাকে। মিঠু রোজ ঘুমোতে যাওয়ার আগে কি করে না স্টোরি বুক পড়ে, এটা ওর কিন্তু একটা অ্যাকশন, এটা ওর রোজ ঘটনাটা ঘটে, হ্যাবিট ওটাকে বলতে পারি, রাইট। উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, আমরা ক্রিকেট খেলি আফটারনুন, সাধারণত আমরা ক্রিকেট আফটারনুনে খেলে থাকি, এটা নিয়ে এটা আমাদের একটা মানে হ্যাবিটের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, আর নেক্সট কি বলেছে, টু ইন্ডিকেট ইউনিভার্সাল ট্রুথ অর টাইমলেস ফ্যাকচুয়াল স্টেটমেন্টস, রাইট। দেখো ইউনিভার্সাল ট্রুথ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলেছে দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার, বলছে সান কি না একটা বড় আগুনের গোলা, ওকে, আগুনের বড় একটা মানে বল যাকে বলতে পারি বা গোলা বলতে পারি, ওকে। নেক্সট কি বলেছে, দ্য আর্থ মুভ অ্যারাউন্ড বা রাউন্ড দ্য সান, আর্থ কি করছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। দেখো এই যে ঘটনাটা এটা কিন্তু রোজকার ঘটনা, ঠিক আছে, এইটা আমরা চিরন্তর সত্য যাকে আমরা বলতে পারি, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তর সত্য, যে ঘটনাটা এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ওঠে, সূর্য রোজ আকাশে ওঠে, ঠিক আছে, তারপরে ধরো সূর্য একটা আগুনের গোলা, এই যে কথাগুলো আছে, ঠিক আছে, এগুলো একটা ইউনিভার্সাল ট্রুথ, আমরা জানি এটা সারা জীবন ঘটেছে, এখনও ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে। এটা সবসময় কি বলা হয় না, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে বা সিম্পলি প্রেজেন্ট টেন্সের মধ্যে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ছে, এবং এগুলোকে কি বলা হচ্ছে না হ্যাবিচুয়াল অ্যাকশন বা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ছে, ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলেছে দেখো টেন্স, এক্সাম্পল আর কি স্ট্রাকচার, এটা আমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এই জন্য বলেছে থিংস অ্যাট দ্য গ্ল্যান্স, ওকে, একটু এক ঝলক আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে, ওকে। কি বলেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি বলেছে, দে ওয়ার্ক টুগেদার এভরি ডে, ফলো করো, এভরি ডে, ওকে, দে ওয়ার্ক টুগেদার এভরি ডে, তারা ওয়াক মানে হচ্ছে চলা, রাইট, তারা একসঙ্গে প্রতিদিন চলে, ওকে। নেক্সট কি বলেছে, এখানে কি ব্যবহার হয়েছে, দেখো সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এস অর ইএস, আর কি হয়েছে অ্যাড ইন কেস দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন, আমরা পড়েছি ফার্স্ট পারসন কোনটা, আমরা আই, আমি, আমরা, উই, এটা ফার্স্ট পারসনের মধ্যে পড়ে। সেকেন্ড পারসন তুমি, তোমরা, অর্থাৎ ইউ, ইউর্স, এগুলো সেকেন্ড পারসনে। আর থার্ড পারসন মানে সে, তারা, যাদেরকে আমরা চিনছি না, রাইট, ওরা, রীতা, মিতা, সীতা, গীতা, তারা, এগুলো তারা, সেগুলো হচ্ছে কি থার্ড পারসন, ওকে। তার মানে আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা এস অর ইএসটা বুঝেছি সিম্পলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, জাস্ট সেখানে একটা পেজ নিয়ে নিই সুবিধা হবে। সিম্পলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে, ভার্ব যেটা থাকে তার সঙ্গে কি হয়, আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে, নট প্লুরাল, সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে এস বা ইএসকে আমরা যুক্ত করে থাকি, ঠিক আছে। ধরো সিঙ্গুলার শি, রাইট, শি দিয়েছে, রাইট, হি, শি, ইট, তুমি সিম্পলি ধরতে পারো যে হি, শি আর ইট, এর সঙ্গে কি হয়, এর সঙ্গে আমরা ভার্বের সঙ্গে কি করি না এস অর ইএসকে যুক্ত করে থাকি, ঠিক আছে। এবার হি এর জায়গায় রাহুল হতে পারে, এবার শি এর জায়গায় মিতা হতে পারে, ঠিক আছে, মিতা হতে পারে, আবার ইটের জায়গায় কোনো বাঘ সিংহও হতে পারে বা কোনো বুকসও হতে পারে, বইও হতে পারে, একটা হতে হবে, একটা যখনই হবে, রাইট না। ধরো আমি বললাম শি রিডস স্টোরি বুক, রাইট, শি রিডস, আমি শি রিড বললাম না, কিন্তু শি রিডস বললাম, কেন, সে কিন্তু থার্ড পারসন, রাইট, আর আমি ভার্বের সঙ্গে কি যুক্ত করলাম না এস যুক্ত করলাম, ওকে, তাহলে রিডস হয়ে গেল, সেই জন্যই বলছে সাবজেক্ট হয় সেখানে, এখানে কি হচ্ছে না তার সঙ্গে কি হচ্ছে এস আর ইএস যুক্ত হচ্ছে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা হয়, রাইট। সেই জন্য বলেছে দে, এখানটা দেওয়া আছে, দেখো এখানটা ভালো করতে হবে, এখানটা দে দেওয়া আছে, দে ওয়াক, দে সঙ্গে কিন্তু হবে না, দে কিন্তু থার্ড পারসন, এটা সিঙ্গুলার নাম্বার নয়, দে থার্ড পারসন, আমরা অবশ্যই থার্ড পারসন, বাট দে কিন্তু সিঙ্গুলার নয়, দে মানে তারা, অনেকজন, রাইট। দে এর জায়গায় যদি ইট হতো তাহলে কিন্তু আমি ওয়ার্কস করতে পারতাম, ঠিক আছে, দের জায়গায় যদি শি হতো আমি ওয়ার্কস করতে পারতাম, দের জায়গায় যদি হি হতো আমি ওয়ার্কস করতে পারতাম, বাট এখানে দে আছে তো সেই জন্য কিন্তু আমি করিনি, ওকে। এই দেখো এখানটা পরের সেন্টেন্স ফলো করে, শি আক্স এ কোয়েশ্চেন টু হিম, শি আক্স, দেখো আক্সের সঙ্গে এস যুক্ত করা হয়েছে, কেন, ইট, রাইট, হি, শি, ইটের মধ্যে পড়ছে, তাহলে শি একজন পার্সন, সেই জন্য আমি কি করছি, এবার শি এর জায়গায় যদি রিতাও হতো, মিতাও হতো, রাহুলও হতো, তাও কিন্তু আক্সই হতো, কারণ একজন পার্সন হতে হবে আর থার্ড পার্সন হতে হবে, ঠিক আছে, একজন হতে হবে আর থার্ড পার্সন হতে হবে, হলেই কিন্তু আমরা এস যুক্ত করতে পারবো, ঠিক আছে।
এবার আই যদি একজন পার্সন, আমি যদি বলি এই জায়গায় যদি শি এর জায়গায় আই থাকতো, তার মানে আইটা তো থার্ড পার্সনে পড়ছে না, তখন কি আমি করতাম না, সেটা ফার্স্ট পার্সনে পড়ছে, আইয়েও করতাম না, ইউএও করতাম না। যে যদি সেই জায়গাটা রিতা, সীতা, মিতা থার্ড পার্সনে কেউ হতো তাহলে আমি করতাম, ঠিক আছে, বা করি। ওকে, তাহলে এটা কি বললাম, শি আস্কস এ কোয়েশ্চেন টু হিম। নেক্সট কি বলেছে দেখো, অনু রাইটস, দেখো রাইটস দিয়েছে, এটা রাইটস দিয়েছে, কেন রাইটস দিয়েছে এটা, কেন অনুটা কি থার্ড পার্সন, অনুকে কি আমি চিনি, তুমি চেনো না, অনু একটা থার্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর সে, তারা এটা হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে অনু হচ্ছে সে এর মধ্যে পড়ছে, অনুকে আমি চিনি না, অনু যখন হচ্ছে তখন কিন্তু কি হয়ে যাচ্ছে না, এটা রাইটস হচ্ছে, ঠিক আছে। এবার আরেকটা কথা এখানটা মাথায় রাখ, যদি অনুর জায়গায় অনু আর সীমা দুজন থাকতো তাহলে কিন্তু রাইট হতো, একজন হচ্ছে না, সিঙ্গুলারও হতে হবে আবার থার্ড পার্সনও হতে হবে। আমি আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি হবে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট শি ধরো সাবজেক্ট, তারপরে তার সঙ্গে কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসেছে, প্রেজেন্ট ফর্ম ভার্বটা হয়েছে, তার সঙ্গে কি হয়েছে, এস অর ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে, এস অর ইএস, দেখো এস যুক্ত হয়েছে, ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু এটা থার্ড পার্সন, ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আমি যাব, দেখো পরের পেজে দিয়েছে, দেখো আচ্ছা, পার্সন সিঙ্গুলার প্লুরাল, দেখো ফার্স্ট পার্সন কি হচ্ছে, আই সিং, ওকে, প্লুরালে কি হবে, উই, মানে আমি, আমরা সিং, ঠিক আছে, সিং আছে এখানেও সিং। নেক্সট দেখো সেকেন্ড পার্সনে কি হচ্ছে, ইউ সিং, তুমি গান গাও বা তুমি গাও, ঠিক আছে, এখানেও কি হবে, প্লুরালও আমরা জানি ইউ এর প্লুরাল ইউই হয়, তো ইউ সিং, এখানেও তোমরা গান গাও, ইউ এখানে আমি প্লুরালে লিখলাম ইউ ঠিকই, বাট বলার সময় বলবো তোমরা, নট তুমি, তোমরা গান গাও। থার্ড পার্সন, দেখো থার্ড পার্সন ফলো করো, থার্ড পার্সন কি হচ্ছে, সিঙ্গুলার নাম্বারে হি হয়েছে, সিং কি হলো না, সিংস হলো, কেন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। আর দে এর ক্ষেত্রে কি হবে না, ওখানে কিন্তু বসবে না এস, তখন কিন্তু সিং হলো, ঠিক আছে, বোঝা গেল, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমাকে এস আর ইএসটা কোথায় বসাতে হবে, থার্ড পার্সন হতে হবে, সিঙ্গুলারও হতে হবে সেই ক্ষেত্রে। নেক্সটকে বলেছে, নাও লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আই বট এ ব্যাগ, আমি একটা ব্যাগ কিনেছিলাম, রাইট, আই ফরগট টু ফিনিশ দ্যাট, আমি ভুলে গেছি এটা ফিনিশ করতে, শেষ করতে, ভুলে গিয়েছি, ঘটে গেছে কিন্তু, রাইট, বট মানে কিনেছিলাম। নেক্সট কি বলেছে, দে বিল্ট এ সেন্ট ক্যাসেল মানে বালিতে যে বালির ঘর বাড়ি বানানো হয় সেটাই বলা হয়, ঠিক আছে। তাহলে দে বিল্ট, তারা বানিয়েছিল, বিল্ড নয় কিন্তু বিল্ট আছে, ঠিক আছে, তার মানে বানিয়েছিল একটা সেন্ট ক্যাসেল, অর্থাৎ বালির ঘর যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। নেক্সট সমুদ্র ধারে আমরা বানাই না, সেগুলোকে সেন্ট ক্যাসেল বলা হয়, ওকে। নেক্সট কি বলেছে দেখো, ইন অল দ্য সেন্টেন্সেস দ্য ভার্ব বট, ফরগট, বিল্ট রেফার টু দ্য অ্যাকশন ইন পাস্ট টাইম, এটা পাস্ট টাইমকে বলছে। দ্য ভার্বস আর সেড টু বি দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাকে কি বলা হচ্ছে, এর আগে আমরা শিখে এলাম কি না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখন আমরা শিখছি পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাকে কি বলা হচ্ছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার কি বলেছে, এটা বাংলায় দিয়েছে, একই ব্যাপার। নেক্সট কি বলেছে, পাস্ট indefinite tense is used to indicate action event that were completed in the past time, এটা আমরা সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা করি যে ঘটনাটা অতীতকালে বা কিছু কাল আগে বা কিছু সময় আগে ঘটনাটা ঘটে গেছে, সেটাকে আমরা বলে থাকি পাস্ট ফর্ম, রাইট। এক্সাম্পল, দে কল্ড দেয়ার ফ্রেন্ড, তারা ডেকেছিল তাদের বন্ধুদের, রাইট। হি ড্রভ এ কার, রাইট, মানে সে একটা কার চালিয়েছিল, ঠিক আছে। নেক্সট কি বলেছে, আমরা একটু যাব। নেক্সট আমাদের একটা চার্ট দিয়েছে, দেখতে বলেছে, দেখো বলেছে টেন্স এক্সাম্পল স্ট্রাকচার, ওকে, পার্সন সিঙ্গুলার প্লুরাল, দেখো ফার্স্ট পার্সন, ওকে, এটা পাস্ট ফর্মের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম কোনো আমাকে এস অর ইএস বসানোর ব্যাপার থাকে না। দেখো ফার্স্ট পার্সন কি বলেছে, আই স্যাং, ওকে, অর্থাৎ আমি গান গেয়েছিলাম, উই স্যাং, অর্থাৎ আমরা গান, সঙের পাস্ট টেন্স এটা, ঠিক আছে, আমি গান গেয়েছিলাম, উই স্যাং, আমরা গান গেয়েছিলাম, রাইট, উই মানে আমরা। সেকেন্ড পার্সনে কি বললাম, তুমি, তোমরা, সেকেন্ড পার্সন, তাহলে ইউ স্যাং, তুমি গান গেয়েছিলে, ইউ স্যাং মানে তোমরা গান গেয়েছিলে। থার্ড পার্সনে হি স্যাং আর দে স্যাং, এখানে কিন্তু কোনো রকম কোনো স্যাং হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো রকম কোনো এস অর ইএস বসবে না, রাইট, পাস্ট টেন্সের ক্ষেত্রে। সিম্পলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা বসে থাকে এস অর ইএস
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু স্যাং হচ্ছে, কারণ এটা পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ফর্ম থার্ড পারসন হচ্ছে, কিন্তু পাস্ট ফর্মে আছে, সেহেতু কিন্তু হবে না। কি করে হবে? সেখানে তো অলরেডি স্যাং চেঞ্জ হয়েই গেছে, তো এখানে আমরা এস কোনো বসাবো না। এখানে সঙের যে পাস্ট টেন্স সেটাই আমরা বসিয়ে দিই। এখানে কিন্তু কোনো এস বা ইএস আমরা বসাই না পাস্ট ফর্মের ক্ষেত্রে থার্ড পারসনের, রাইট? কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু আমরা বসিয়ে থাকি এস বা ইএস। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা বসাই না। ওকে, মাথায় থাকে এস বা ইএস, ঠিক আছে? সেখানে কিন্তু আমরা সেই পাস্ট ফর্মটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর কিছু না। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট আমাদের কি বলেছে দেখো, লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস। বলেছে আই অ্যাম ড্রয়িং এ পিকচার। বলছে আই অ্যাম অর্থাৎ আমি ড্রয়িং করছি একটা পিকচার। ইউ আর রাইটিং এ পোয়েম। তুমি রাইটিং করছো একটা পোয়েম। ওকে, হি ইজ সেলিং ম্যাঙ্গো। সে বিক্রি করছে একটা ম্যাঙ্গো, রাইট? না মানে বিক্রি করছে একটা নয়, ম্যাঙ্গোস, অনেক ম্যাঙ্গোস, রাইট? নেক্সট কি বলেছে, দে আর রানিং ইন দ্য ফিল্ডস। তারা দৌড়চ্ছে ফিল্ডে। দেখো এখানে একটা জিনিস ফলো করো, এখানে প্রত্যেকটা দেখো আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি, রাইট? না আইএনজি মানেই হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তখন কিন্তু অ্যাম ইজ আর আছে, তার মানে এটা প্রেজেন্ট, রাইট? তার সঙ্গে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে যে ঘটনাটা ঘটছে। ধরো আমি এখন এই মুহূর্তটা আমি কি করছি, এই মুহূর্তটা আমি ইংলিশ পড়াচ্ছি, রাইট? তার মানে এই ঘটনাটা ঘটছে, রাইট নাও ঘটছে। যে ঘটনাটা রাইট নাও ঘটছে সেই ঘটনাটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? ধরো আমি পড়ছি এখন, বা আমি পড়াচ্ছি এখন, রাইট? বা আমি এখন সাঁতার কাটছি, রাইট নাও আমি কি করছি। ওকে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা থাকে। সেই বলেছে সে কি করছে না, লিখছে একটা পোয়েম। সে রাইট নাও ঘটনাটা ঘটছে, সে একটা ড্রয়িং করছে, সে ম্যাঙ্গো সেল করছে, সে তারা দৌড়চ্ছে। তাহলে এই ঘটনাগুলো এখন ঘটছে, এটাকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় অ্যাকচুয়ালি। ওকে, এবার কি বলছে একটু এদিকটা আমরা দেখব। কি বলছে দেখো, বলছে ইন অল দিস অ্যাবভ সেন্টেন্সেস দ্য আন্ডারলাইন ভার্ব শোয়িং দ্যাট দ্য অ্যাকশন ইন progress at the time of speaking. Okay, the verbs are said to be the present continuous tense. এই যে আমরা ওপরের সেন্টেন্সগুলো বা এই সেন্টেন্সগুলো দেখলাম, এখানে কিন্তু ভার্বটা আমাদের যে দেখাচ্ছে সেটা রাইট নাও ঘটনাটা কিন্তু অ্যাকশনটা ঘটছে, রাইট? না প্রোগ্রেস হচ্ছে রাইট নাও, তো সেটাকে কি হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। ওকে, টেন্স, এক্সাম্পল আর স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে, খুব ইম্পর্টেন্ট, রাইট? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বলেছে আই অ্যাম স্লিপিং। আই হচ্ছে কি সাবজেক্ট বসেছে, অ্যামটা হচ্ছে কি অ্যামিজার ভার্ব, যেটা হয় ভার্ব বসবে, রাইট? টু বি ভার্ব অ্যাকচুয়ালি বসে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সবসময় আমরা টু বি ভার্বকে ইউজ করে থাকি, তো অ্যামিজারটা বসছে, রাইট? আর নেক্সট কি বলেছে, স্লিপিং, অর্থাৎ কি বলেছে অ্যামিজারের সঙ্গে কি হবে না ভার্ব ফর্মটা বসবে। ওকে, আমরা টু বি ভার্ব বসাবো প্লাস যে ভার্বটা হবে সেটা বসাবো, অর্থাৎ আইএনজিটা বসাবো, প্রেজেন্ট যে ভার্ব ফর্ম সেটা বসাবো, অর্থাৎ আইএনজি। নেক্সট দেখো এটা কি, ইউ আর কাটিং ভেজিটেবল, অর্থাৎ তুমি ভেজিটেবল কাট করছো, রাইট নাও করছো। তার মানে ইউটা কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে, আরটা কি হচ্ছে অ্যামিজারের মধ্যে যে পড়ছে ঠিক সেটা, অর্থাৎ টু বি ভার্ব বসছে আমাকে, ঠিক আছে? তো আরটা কী হবে টু বি ভার্ব, আর কাটিংয়ের আইএনজিটা নিচ্ছে, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে আমাদের ছেড়ে দেবো, মানে অবজেক্টে পড়ছে, ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখো, হিটা করলাম, শি করছে, এটা সাবজেক্টে পড়ছে, তারপরে টু বি ভার্ব বসিয়েছে, তারপরে দেখো আইএনজি। নেক্সট দেখো দেটা সাবজেক্টে পড়ছে, আরটা কি হচ্ছে টু বি ভার্ব, আর এই যে আইএনজি ভার্ব, ঠিক আছে? চেজিং এ ডিয়ার, রাইট? না তারা একটা দেয়ারকে তাড়া করেছে, ঠিক আছে? তারপরে কি বলেছে, উই আর ক্ল্যাপিং, আমরা ক্ল্যাপ করছি, তাতে তালি দিচ্ছি, ঠিক আছে? উইটা কি হচ্ছে সাবজেক্টের মধ্যে পড়ছে, আর আরটা কি হচ্ছে টু বি ভার্ব, আর ক্ল্যাপের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, তো ক্ল্যাপিং হয়ে গেল। তাহলে কি হচ্ছে এখানটা আমরা আইএনজি ফর্মটা বসছে। ওকে, দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সবচেয়ে সহজ, সেখানে কিচ্ছু না, সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে হবে। অ্যাম কিসের ক্ষেত্রে হয়, আই থাকলে, এটা ইম্পর্টেন্ট, আই থাকলে অ্যাম হবে, উই থাকলে হচ্ছে আর হবে, ইউ থাকলে আর হবে, দে থাকলে আর হবে, হি থাকলে ইজ হবে, শি থাকলে ইজ হবে, রাইট? জানো এগুলো, ঠিক আছে? তাহলে অ্যামিজারটা বসলো, প্লাস কি হবে ভার্বের সঙ্গে আমরা আইএনজি, এটা ভার্ব থাকবে, রিড থাকলে রিডিং হবে, তারপরে ধরো স্পিক থাকলে স্পিকিং হবে, ওকে? রাইট থাকলে রাইটিং হবে, যা হবে ভার্বের সঙ্গে আইএনজি, আর কিছু না। ওকে, নেক্সট এবার আমরা একটু আসবো অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি আমাদের কি বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমি খুব ভালো করে আগে বুঝিয়ে দিয়েছি।
এই ভিডিওতে আমি এর চেয়ে বেশি ডিটেলসে গেলাম না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যাদের বুঝতে অসুবিধা হবে গ্রামারের প্লেলিস্টটা ওপেন করবে, তার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলাদা করে ভিডিও বানানো আছে, দেখে নেবে। তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। ওকে, এবার দেখো আমরা অ্যাক্টিভিটিতে যাব। অ্যাক্টিভিটি কি বলেছে, ফাইন্ড আউট দ্য ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দ্য টেন্স। আমাকে ভার্বটাকে ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, খুব ভালো কথা, আমরা এটা করতেই পারবো। ওকে, কি বলছে দেখো, শি অলওয়েজ ট্রাইজ হার্ড। দেখো কি দিয়েছে, শি অলওয়েজ ট্রাইজ। ওকে, ভার্বের সঙ্গে কি করেছে, আইএনজি যুক্ত করেছে, ও সরি এস যুক্ত করেছে। ওকে, ইএস মানে ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হয়েছে অ্যাকচুয়ালি। সো কি হয়েছে এটা আমরা বুঝতে পারছি, এই জায়গাটা আমাদের চেঞ্জেস হয়েছে। তো আমরা এটা কি করতে পারবো, এটা এস আর ইএস কিসে যুক্ত হয় না, প্রেজেন্ট যে টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যুক্ত হয়। তাহলে এইটা আমরা কি করব না, আমরা করব কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো আমরা এখানে লিখে নেব প্রেজেন্ট, বড় করে দিলাম একটু, PRESENT, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, INDEFINITE, রাইট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, TENSE। আশা করি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এটা আমরা করলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট আমরা চলে যাব, নেক্সট দেখো, দ্য বোট ফেরিজ পিপল টু দ্যাট আইল্যান্ড। ওকে, বোট ফেরিজ পিপল টু দ্য আইল্যান্ড, তার মানেটা কি হচ্ছে যে নৌকা মানুষগুলোকে মানে দ্বীপটার মধ্যে নিয়ে যাচ্ছে। দ্য বোট মানে বোটটি নিয়ে যাচ্ছে পিপল মানুষদেরকে সেই আইল্যান্ডের মধ্যে, দ্যাট আইল্যান্ড। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কি হবে, দেখো ফেরিজ আছে, ইএস যুক্ত আছে, তার মানে আমি এটা কি করব না, এটাও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে করব। ওকে, তাহলে এটাও আমরা লিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, PRESENT, প্রেজেন্ট indefinite, INDEFINITE, tense। আমি খুব ছেড়ে ছেড়ে লিখছি যাতে দেখতে সুবিধা হয়, বুঝতে পারো ওয়ার্ডসগুলো। ওকে, এমনি আমার কার্সিভে লেখা অভ্যাস, তো যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সটটা দেখো কি বলেছে, নেক্সট আমাকে বলেছে যে কোথায় গেল, এই যে মাই আন্ট গেভ মি এ স্টোরি বুক, অর্থাৎ আমার আন্টি আমাকে একটা স্টোরি বুক দিয়েছিলেন। দেখো দিয়েছিলেন, গেভ দেওয়া আছে, গিভ নয়, গেভ পাস্ট টেন্সে দেওয়া আছে, তার মানে আমার আন্টি আমাকে একটা স্টোরি বুক দিয়েছিলেন, তার মানে এটা কি হবে, past tense or past indefinite tense। so আমরা এটা লিখব কি, past indefinite tense, INDEFINITE। ওকে, এটা আমরা করলাম কি না, পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, বোঝা গেল। নেক্সটটা দেখো কি বলেছে, নেক্সট আমাদের বলেছে উই লাফড অ্যাট হিজ জোক। উই লাফড অ্যাট হিজ জোক, তার মানে উই করেছে, লাফড করেছে, রাইট। লাফড মানে হচ্ছে মানে হেসেছিলাম, আমরা তার জোকে হেসেছিলাম, ইডি, তার মানে এটাও হবে হচ্ছে পাস্ট, PAST, পাস্ট, INDEFINITE। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স। নেক্সটটা দেখো কি বলেছে, বলেছে হি হেল্পড হিজ মাদার, সে তার মাকে সাহায্য করেছিল, তার মানে এটাও আমরা কি করব না, এটাও কিন্তু আমরা করব পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটাও আমি করলাম কি পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এইভাবে কিন্তু আমরা এটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, নেক্সটটা এবার আমরা চলে যাব। নেক্সট আমাদের কি বলেছে, অ্যাক্টিভিটি 2। ওকে, অ্যাক্টিভিটি 2 বলেছে দেখো, ইউজ দ্য ফলোয়িং ভার্বস ইন সেন্টেন্স। ফলোয়িং ভার্বগুলোকে সেন্টেন্সে আমাদের ইউজ করতে। ওকে, বাইজ আছে, ইন শাউটিং আছে, নেক্সট আছে, লিভড আছে, আর ক্রাইং আছে, সেইজ আছে। ওকে, তাহলে দেখো বাইজকে ব্যবহার করে আমি কি লিখতে পারি, সুনিতা বাইস ফ্লাওয়ার। ঠিক আছে, সুনিতা বাইস অর্থাৎ সুনিতা কিনেছে ফ্লাওয়ার্স, অনেক ফ্লাওয়ার, বা কিনছে অনেক ফ্লাওয়ার্স। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আছে কি, ইন শাউটিং আমি করতে পারি শি ইজ শাউটিং ভেরি লাউডলি, সে খুব জোরে শাউট করছিল বা চিৎকার করছিল বা আওয়াজ করছিল। ওকে, নেক্সট দেখো দেওয়া আছে লিভড দিয়ে, তো আমি করতে পারি আই লিভড ইন দিল্লি, রাইট, আমি দিল্লিতে বাস করতাম, বা আই লিভড ইন কলকাতা, আমি কলকাতায় বাস করতাম, যেহেতু কলকাতা আমরা এখন বাস করি তো আমি লিখবো দিল্লিতে বাস করতাম। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে আমি চলে যাব।
নেক্সট দেখো দেওয়া আছে ক্যারিং, ওকে, দে আর ক্যারিং এ লট অফ বুকস, তারা অনেক বুকসকে বহন করছিল, ঠিক আছে। তাহলে দে আর বা করছে, যেহেতু আইএনজি আছে এখন ঘটছে তো করছে, তা তারা অনেক বইকে বহন করছে, তা আমরা এটাই এভাবে সেন্টেন্সটা করলাম, ওকে। নেক্সট লাস্ট সেন্টেন্স কি আছে, সেইজ দিয়ে বলতে বলেছে, তো আমি লিখলাম হি অলওয়েজ সেইজ দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। তো অলওয়েজ দেখো, অলওয়েজে আমরা করেছি অলওয়েজ সেইজ দ্য ট্রুথ, সেইজের সঙ্গে দেখো এস যুক্ত হয়েছে, ওকে। অলওয়েজ মানে হচ্ছে সবসময়। তাহলে এইভাবে সেন্টেন্সগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম, ওকে। তাহলে আমাদের টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। নেক্সটে আমরা নেক্সট চ্যাপ্টার্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকে